ওই আরেকখান সামনে দিব ইয়ে রে তো সরে যাচ্ছে ভাই আপনারা এক সিরিয়ালে আসেন না ভাই, এক সিরিয়ালে আসেন, এটাতে এগুলো তো কাভার হচ্ছে না ভাই। আপনি পিছে আসেন ভাই। দাদা না পিছে লাগবেন দাদা, একটু নিয়ে পিছনের লোক দেখতেছে না। মাথা দাদা আপনার মাথার জন্য দেখতেছেন আপনি, আমাদের এখানে তো আপনার মাথাটা আসতেছে। আপনি সরা, আপনি ক্যামেরাটা বসানোর আগে চিন্তা করা উচিত ছিল। হ্যাঁ, আপনি ক্যামেরাটা বসানোর আগে চিন্তা করা এটা উচিত ছিল যে আপনার সামনে আপনি তো আমাদের আগেই পরে গেছেন ওখানে।
জ্যৈষ্ঠ মাসের 13 তারিখ আমার স্মরণ শক্তি অত্যন্ত প্রখর। সব আল্লাহর ইশারা। আমার পাশাপাশি ওই 18 বছর 15 বছর ধরে আমি নিয়মিত ইস্তেমাল করি।
আপনার ওইদিকে সাক্ষী দিতে দেওয়া হবে দেখা হলো কেন একজন প্রার্থীকে আমাকে দিতে হয় আমার কানাবাসী
সন্তানের প্রাণ নিয়ে করে আজ তার সাথে তাদের উপর অবতার তো জানতে চাই না কেন সে এমন নির্মম অমানুষিক কাজ করেছে। আমিও তাকে ঘুরে বলতে চাই, জানতে চাই কেন সে এমন নিষ্ঠুর কাজ করেছে। চারপাশে এত সাজ সরঞ্জাম এত ফুটপত্তি লীলা করে গেল। না না কৌশল নয়। তবে কাকে নিয়ে না অবাক হবে কেন? জলের দিকে গেল তিনি মনে হয় তিনি বড় ক্ষুদ্র। আচ্ছা তোমার মনে হয় কে ঠিক আমি ওই জঙ্গলের পাশে যখন হাঁটি যেতেছিলাম তখন আমার কানে ভাসি আনলো একটা চেষ্টা করে এসে কান্না। তখন আমি ওই কান্নার সঙ্গে জঙ্গলের দিকে দেখি একটা বেড়ে মানে বড় সামনে দেখি বলে বলতে ওই ওই আসুন আসুন দেখি আমরা দেখি পরিষ্কার করা করো।
কি হবে? রায় দেওয়া যায় কিছু তো দেরি হবে আমাদের মানুষের সতর্কতা বলুন আর্থিক সত্যাসত্যতা বলুন সব একেবারে সামনে তাছাড়া কেবল মস্তিষ্ক পুরো তাহলে হ্যাঁ জনগণের কথা লোকজন বরাবর শুরু করেছে আপনি আমাদের শান্তি চান আপনারা সুন্দর কথা বলুন ভাবতে হবে যেটা তো কর্তব্য অন্যায় এবং অবিচার থেকে সমাজ এবং ধর্মকে রক্ষা করতে পারে তার কথা বলে চলে কি আপনার দাবি নাই বসেছি দয়া বুঝছো হাতে ঘাটে মাঠে বাধা কেনা মুখে হাতে মূল্য
বাড়ির কিছু নেই। আজকে কাজ করা দাঁড়িয়েছে আপন সন্তান জানিয়ে কিন্তু আপনার সবাই যায় আমার সঙ্গে শরীরে বসে আছে তারপর আমি তাকে আপনার করতেই হবে এই সুযোগ কি করে ছাড়ি আজ আমাকে করতেই হবে সেই বিভৎস ছায়া ছায়াই অন্তর্ভুক্ত করেছে আমার হৃদয়কে আমাদের ঝুঁকার মতো নষ্ট করছে আর কত স্পষ্ট করে আর তার কথা বলুন একদিন আমি ছায়া কিনব ছিল মনে হয় তারপরে সেই ছায়া এলো ছায়া আমার চারপাশে ঘুরে আমারও যখন তাকে তার তেমনি আমাকে এখন কি হলো তারপর একদিন আমার মায়ের হলো সেই ছায়াটা আবার আমার ভিতরে প্রবেশ করল সেদিন অবশ্য একটা অদ্ভুত তৃপ্তিও পেয়েছিল একটা অদ্ভুত যখন দীর্ঘতম নিষ্ঠুর কাজ করে মনে হয়েছিল তার সঙ্গে ছিলাম আর তোমার উৎসাহ দেওয়ার জন্য তাকে সাহায্য করার জন্য ভাবছিলাম কিন্তু বলার সাহস হয় নাই আমি রাখছি না কিন্তু মনে হয় সেই সন্ধ্যায় আমি তারই সঙ্গে ছিলাম আমি তারই সঙ্গে ছিলাম
আদালতের প্রমাণ দিচ্ছে থাকে তবে চুপন তাহলে পুলিশ দিয়ে এত খালি করে সবাই হাতে আসতে হবে তাহলে আমারই হাতে কতটুকু হবে কতটুকু হ্যাঁ কে চাকরি খাবো দেখেছো হ্যাঁ হবে না আবার কি হচ্ছে আগামী কিন্তু একা ছিল না বাচ্চাদের কেউ ছিল সেই জায়গায় কোনো প্রমাণ না That's right.
সত্যিকার চেহারা বা
ওই ছাত্রী হলো আমাদের জঙ্গুর উপজেলা হাতিয়া তারা আমাদের বাঙালি আসামি আচ্ছা বলো তুমি কাছে সব তুলে বলো ওই নির্ভয় বলো হয়তো নিয়ে না আমরা দর্শক বলো তারা বলো তোমার স্বামী হত্যা কাহিনীটা খুলে বলো হ্যাঁ ওই প্রথমে স্বামী হত্যা পরে সন্তান হত্যা স্বামীর
হলে আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। সবার নিরাপত্তা আমার ভিতর এটা আমার
সব অলিয়া ক্ষমতা মনে হয়
নাটক। আমরা আমাদের এখানে জেলা প্রশাসক মহোদয় উপস্থিত আছেন, আমরা তাকে মঞ্চে আহ্বান করছি, জেলা প্রশাসক মহোদয়কে মঞ্চে আহ্বান করছি। সাথে জেলা কালচারাল অফিসার থাকবেন এবং আজকের এই নাটকের যিনি নির্দেশক সুবীর মহাজন, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একজন শিক্ষক, যিনি এই নাটকের নির্দেশক, তাকে মঞ্চে আহ্বান করছি। সুবীর মহাজন। আমরা জানি যে বাংলাদেশের 64টি জেলায় 64টি নাটক বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবং তার ধারাবাহিকতায় নোয়াখালীতে এই নাটকটি হলো। আমি প্রথমেই আমাদের যিনি এই নাটকের নির্দেশক সুবীর মহাজন মহোদয়কে আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি। সুবীর মহাজন। আপনারা আজকে এই সন্ধ্যায় এসছেন, সবাইকে শুভ সন্ধ্যা। এটি একেবারে নাট্য যাত্রার একটি সন্ধ্যা, অনেক দর্শক একসাথে আমরা নাটকটি দেখেছি। কেমন লেগেছে সেটি আপনাদের অনুভূতি হয়তো সবার শোনা হবে না। আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আছেন, ওনার অনুভূতি নেই, আমরা ধরে নেব যে আপনাদের সবারই অনুভূতি। আমি এই নাটকটি যখন কাজ করি বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি উৎসব মন্ত্রণালয়ের অধীনে 64 জেলায় চিরায়ত বাংলা নাটক নামে নাটকটি বাংলা নাটকের অংশ হিসেবে এটা করা হয়েছে নোয়াখালী জেলায়। 64 জেলায় 64টি নাটক করা হয়েছে। আপনারা জানেন বর্তমান সরকার সংস্কৃতির দিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই এর আগে করা হয়েছিল আগের বছর গণহত্যার পরিবেশ থিয়েটার। এবার এই নাটকটি নির্বাচনের ক্ষেত্রে বারবার খেয়াল করা হয়েছে যে বাংলা জুড়ে যে নাটকগুলো একটা সময় কিংবা চলমান সময় ব্যাপক ভূমিকা রেখেছিল সেই নাটকগুলোকে। তো এইখানে আসলে আমার খুব বেশি করার নেই, আমি রান্না করেছি আর বাজারটা তারা ওনারাই করেছেন, এই অভিনেতা অভিনেত্রীরা। ওনারা বাজার যদি ভালো করে থাকেন তাহলে নিঃসন্দেহে রান্নাটি ভালো হয়েছে বলতে পারি। সকল কৃতজ্ঞতায় অভিনেতা অভিনেত্রীদের এবং দর্শকদের অবশ্যই। আপনারা না আসলে হয়তো ওনারা এতটা ভালো অভিনয় করতে পারতেন না। কষ্ট করে ব্যস্ততার মধ্যে হচ্ছে জেলা প্রশাসক মহোদয় এসছে, ওনাকেও ধন্যবাদ। ধন্যবাদ সবাই। এই মুহূর্তে আমরা অনুভূতি জানতে চাচ্ছি, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন জেলা প্রশাসক মহোদয়, তার অনুভূতি আমরা জানব। আমরা আমাদের সহকারী নির্দেশক যিনি ছিলেন রিজু, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একজন ছাত্র। তো তিনি আমাদের এই নাটকে প্রচুর পরিশ্রম করেছেন আমাদের নির্দেশকের পাশাপাশি, তার কিছু কথা আমরা শুনতে চাই। সবাইকে ধন্যবাদ। আমার বাড়ি লক্ষ্মীপুর, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি। এই নাটকে সুবীর খানের সাথে নির্দেশনা দিতে এসে আমার অনেক রকমের অভিজ্ঞতা, সেসবের বেশিরভাগই ভালো, সেসব আমার জীবনে যুক্ত হয়েছে। এবং এখানে যারা আছেন তারা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ, তাদের সকলের আর্থিক অবস্থান সামাজিক অবস্থান ভিন্ন, কিন্তু সবাই মিলে একত্রিত হয়েছে এই নোয়াখালীতে এরকম একটা নাটক তারা উপস্থাপন করেছে এতটা পরিশ্রম দিয়ে। তাদের অনেক ব্যক্তিগত জীবনের ব্যস্ততা বাদ দিয়ে তারা এই নাটকের সাথে যুক্ত থেকেছে, এটা আমাকে মুগ্ধ করেছে। আমরা আশা করব নাটকের যে চর্চা নোয়াখালীতে সেটা তারা অব্যাহত রাখবে। সবাইকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে কথা বলতে বলবো যে আমাদের জেলা কালচারাল অফিসার জনাব ফয়জুল্লাহ, যিনি এই নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, তারও অনেক পরিশ্রম হয়েছে, তার অনুভূতি আমরা একটু জানবো। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজকের চিরায়ত বাংলা নাটকের আমাদের মাঝে উপস্থিত আমাদের সম্মানিত জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান স্যার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ এবং আমাদের বিভিন্ন নাট্য সংগঠনের সংস্কৃতিকর্মী এবং নাট্য অভিনেতা অভিনেত্রীবৃন্দ এবং আমাদের প্রিয় শিল্পীবৃন্দ এবং অভিভাবক। আমরা আমাদের কিছুদিন আগে আমাদের এই বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিযোগিতায় 90 জন প্রতিযোগী আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, আমরা তাদেরকেও পুরস্কৃত করবো এই নাটকের পরে। এখন আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এখন পুরস্কার তাদের হাতে তুলে দেবেন। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, স্যার শত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে ভালোবেসে শিল্পীদেরকে ভালোবেসে আপনাদের নাটক দেখার জন্য স্যার এসেছেন এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসেছে। এই প্রচণ্ড গরমের মধ্যে আমি আবারও স্যারকে এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং আপনারা যারা এই নাটক উপভোগ করে
সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারই সাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক ঋত্বিক নাট্যজন জনাব লিয়াকত আলী লাকি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, যার পরিকল্পনায় 64 জেলাতে চিরায়ত বাংলা নাটক, 64টা নাটক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। এবং যে সকল সংগঠনের শিল্পীবৃন্দ, লক্ষ্মীনারায়ণপুর থিয়েটার, নোয়াখালী থিয়েটার, মাইজদি থিয়েটার সহ সকল থিয়েটারের শিল্পীবৃন্দ আমাদেরকে সহযোগিতা করে এই নাটক, বাঙালি লোকশিল্পী সংস্থা, উদিসি সহ যে সকল সংগঠনের শিল্পীবৃন্দ আজকের এই নাটক দীর্ঘ 2 মাস অনেক প্রচণ্ড কষ্ট করে মহড়া করে আজকের এই পর্যায়ে আপনাদেরকে প্রদর্শন করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষে সকলের মঙ্গল কামনা করছি এবং আজকে এই নাটক সম্পর্কে এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুব রহমান খানকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্দেশনায় নোয়াখালী শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজকে যে নাটকটি মঞ্চস্থ হলো, এই নাটকটি আমরা সকলেই উপভোগ করলাম। নাটকে যারা কলা কৌশলে ছিলেন তাদের উপস্থাপনা, তাদের অভিনয় আমরা সকলেই আসলে উপভোগ করেছি। এখনও যে নাটকে দর্শক আছে, আজকে আমার অডিয়েন্স গ্যালারি থেকে তাকালে বোঝা যায় নাটকের সময় নাটক জীবনের কথা বলে, নাটক আমাদের জীবনের সব কিছু অন্যান্যভাবে পরিস্ফুটিত করে। নাটকের মাধ্যমে আমার জীবনের ঘাত প্রতিঘাত সংঘাত নাটকের মাধ্যমে উপস্থাপিত হয়। আজকে কিন্তু সেই জিনিসটি উপস্থাপিত হয়েছে। আমাদের একজন মহিলা, তার যে অভাব অনটনের সংসার, তিনি সব জ্বালাতলে করে কী কী কাজ করতে বাধ্য হয়েছেন। আবার তারপরেও এত যে হত্যাকাণ্ড, তারপরে কিন্তু তার ভিতরে যে ভালোবাসা সেটি কিন্তু যথাযথই ছিল। তারপরে আমাদের বিচার ব্যবস্থা সব কিছুকে আমাদের সার্বিক বিষয়টি কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি নির্দেশনা ছিলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি যারা অভিনয় করেছেন প্রত্যেকে সুন্দর অভিনয় করেছেন, সাবলীল অভিনয় করেছেন। আমরা মনে করি নাটক আমাদের মাঝে থাকা উচিত এবং নাটকের মাধ্যমে বাংলাদেশে অনেক গুণী আমরা হয়তো চলচ্চিত্র দেখি, সিনেমা দেখি, বড় বড় টিভির পর্দায় অনেক কিছু দেখি, সেটা কিন্তু এই মঞ্চ নাটকের মাধ্যমে কিন্তু এসেছে। যদি মঞ্চ নাটক এখন আমাদের মাঠ থেকে অনেক দূরে সরে গিয়েছে, কমে গিয়েছে, আমার মনে হয় মঞ্চ নাটকের আবেদন এখনও শেষ হয়নি। এই আবেদনটি আছে, যারা মঞ্চ নাটকের সাথে জড়িত তাদেরকে আমি অনুরোধ জানাবো, শত প্রতিকূলতার সত্ত্বেও আপনারা এই মঞ্চ নাটককে ধরে রাখবার চেষ্টা করবেন। সরকার যেহেতু, বাংলাদেশ সরকার যেহেতু আমাদের পৃষ্ঠপোষকতা করছে, আমাদের শিল্পকলা একাডেমির যিনি ডিজি, উনি একটি নাট্য ব্যক্তিত্ব, আমরা মনে হয় আপনারা যারা আছেন তারা হতাশ হওয়ার কিছু নয়, আমরা এগিয়ে যেতে পারবো আবার সেই পূর্ণ উদ্যোগ। সকলকে ধন্যবাদ। জয় বাংলা। আমি ব্যক্তিগত পক্ষ থেকে এই নাটকের নির্দেশক জনাব সুধীর মহাজন, সহকারী অধ্যাপক নাট্যকলা এবং নাট্যতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং নাট্য সহকারী নির্দেশক হিসাবে আমাদের মাঝে রিজু, যে কিছুদিন আগে তার অনার্সের ফলাফল বের হয়েছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে, মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে। আমরা তার জন্য একটি করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে আমাদের শিল্পকলা একাডেমির প্রতিযোগিতা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আগামীতে আমাদের নাটক হবে জননাটক, আমরা জননাটকের জন্য প্রস্তুত হব। আমাদের আগামী বাংলাদেশ শিল্পকলা একাডেমির 15 সভা আমাদের মিটিং আছে, আগামী পরবর্তী 1 বছরের আমাদের যে কর্মকাণ্ড নিয়ে একটা সভা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামী 15 এবং 16। আমাদের আগামী নাটক হবে জননাটক। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতি বছরে বিভিন্ন বিষয় নিয়ে, যেমন গত বছর আমরা করেছি পরিবেশ থিয়েটার, মুক্তিযুদ্ধের উপরে গণহত্যার, 1971 সালে যে গণহত্যা হয়েছে, গণহত্যার উপরে আমরা নাটক করেছি আমদিয়া স্কুলে, তারা আপনি নিজে উপস্থিত ছিলেন। আগামীতে আমাদের জননাটক হবে। আমরা এখন পুরস্কার অনুষ্ঠানে যাব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এর মাধ্যমে আমাদের আরেকটি পর্বে আমরা যাচ্ছি যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একটি প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে হয়েছে। আমাদের আরেকজন নাট্য ব্যক্তিত্ব নতুনদা মঞ্চ চলে আসুন।
ফরিদ ভাই নরুন্দা চলে আসুন মঞ্চে। নরুন্দাকে মঞ্চে আহ্বান করছি। ফরিদ ভাই নরুন্দা নাট্য ব্যক্তিত্ব, তারা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আচ্ছা, আমাদের যারা প্রতিযোগিতার বিভিন্ন স্থান অধিকার করেছে তাদের স্টেজের পাশে, মঞ্চের পাশে এসে থাকার অনুরোধ করছি। আজকের আমাদের এই নাটকের প্রকাশনা ছিলেন আসাদ বিন রহমান, তার নামটি বলা হয়নি, তার প্রতি আমরা কৃতজ্ঞ, আসাদ বিন রহমান। আচ্ছা, প্রতিযোগিতার যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, এখানে শুধু নামগুলি আমার কাছে আসছে, আমি নাম বলে যাবো, সবাই মঞ্চে চলে আসবে, ঠিক আছে? যার নাম বলে সে মঞ্চে চলে আসবে। এখানে কোন বিভাগে এভাবে লেখা থাকবে? আচ্ছা, নাবিলা আঞ্জু কবিভাগ প্রথম আবৃত্তি সম্ভবত। নাবিলা আঞ্জু, আবৃত্তিতে নাবিলা আঞ্জু। আমি শুধু নাম বলবো, কিসে এই ধরনের ডিটেলস যাব না। নাবিলা আঞ্জু আছো? পুরস্কার প্রাপ্ত যারা তারা মঞ্চের পাশে থাকবো। এরপরে আছে রোশন বিনতে মঞ্জুর। রোশন বিনতে নাবিলা আঞ্জু, হ্যাঁ নাবিলা প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে রোশন বিনতে মঞ্জুর মুত্তাহা, আবৃত্তি কবিভাগ। তৃতীয় হয়েছে সামওয়াত রহমান, সামওয়াত রহমান কবিভাগ আবৃত্তি তৃতীয়। এরপর কবিভাগ সামিউল রাজ, সামওয়াত রহমান, সামওয়াত। তোমরা নাম বলার সাথে সাথে দ্রুত চলে আসবে। কবিভাগে প্রথম হয়েছে সামিউল রাজ, সামিউল রাজ। কবিভাগ দ্বিতীয় আফরা আনোয়ার জাহান, আফরা আনোয়ার জাহান আছো? সামিউল রাজ দিই না? আচ্ছা আচ্ছা। এরপর দ্বিতীয় হয়েছে মোহাম্মদ ইমরুল কায়েস, ইমরুল কায়েস কবিভাগ তৃতীয় আছো? ইমরুল কায়েস, আচ্ছা রাজ, রাজ চলে এসো। সামিউল রাজ। আচ্ছা, এবার কবিভাগ আবৃত্তি প্রথম হয়েছে কিশোর সওগাত প্রীতি, কিশোর সওগাত প্রীতি। আর ইমরুল কায়েস আছো নাকি? ইমরুল কায়েস আসছে? হ্যাঁ, কোথায় পক্ষে নিচ্ছে না? ইমরুল কায়েসের পক্ষে দেওয়া হচ্ছে। আবৃত্তি কবিভাগ প্রথম হয়েছে কিশোর সওগাত প্রীতি। প্রীতি আছো? চলে এসো। কিশোর সওগাত প্রীতি। দ্বিতীয় হয়েছে জয়ভূমি, চলে আসো। জয়ভূমি, দেরি করবে না। জয়ভূমি আছো ওকে? ও জয়া, জয়াভূমি, জয়াভূমি। তৃতীয় হয়েছে মোহাম্মদ কামরুজ্জামান জেহাদ, কামরুজ্জামান জেহাদ তৃতীয়। চারুকলা কবিভাগ অর্পিতা রানী কর্মকার, অর্পিতা রানী কর্মকার কোথায় আছে নাকি? দ্বিতীয় হয়েছে জাহান আলমগীর কবিভাগ, অর্পিতা রানী কর্মকার পক্ষে কেউ নাও? আচ্ছা, দ্বিতীয় হয়েছে জাহারা আলমগীর, জাহারা আলমগীর আছো?
ওয়েট করো। দ্বিতীয় হয়েছে জাহান আলমগীর, রবিবার। জাহান আলমগীর, তোমরা যারা পুরস্কার প্রাপ্ত তারা একটু দ্রুত আসার চেষ্টা করবে, অনেক পুরস্কার আছে। তৃতীয় হয়েছে মেহানা রশিদ অস্করা, রেহেনুমা রশিদ আছো?